মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, জানিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিবাদ করেন। এবার বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায় মহাকুম্ভে গিয়ে সেখানকার জল নিয়ে এসেছেন, আর সেই ঘড়া ভর্তি জল মাথায় করে রাজ্য বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসেন। তার সঙ্গে পোস্টারে লেখা, প্রাচীন যুগ থেকে ভারতবাসী বলছে মহাকুম্ভের জয় হোক। দুটো সংখ্যাই ২৬, ধর্মের কল বাতাসে নড়ে। এক ২৬-এ পূর্ণ স্নান, আর এক ২৬-এ বিজেপির জয়লাভ। এরপর দলীয় কার্যালয়ে কুম্ভের জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। তারপর তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন, এই কুম্ভের জলে স্নান করলে পাপ ধুয়ে যায়, তাই কুম্ভ নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। কোটি কোটি মানুষ এই কুম্ভে স্নান করেছেন, তারা কি সকলেই পাগল? উনি তো রাখবেন, কাউকে কুম্ভে যেতে আটকাতে পারছেন না। যোগী যা ব্যবস্থা করেছেন তা দেখে ওনার হিংসে হচ্ছে। ঠিক কি বললেন তিনি, আসুন শোনাই তার কথা। মহাকুম্ভ পরম্পরা প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। 12 বছর অন্তর মহাকুম্ভে স্নান হয়, সবাই জানে। কিন্তু এবারে তিথি নক্ষত্র অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী 144 বছর পর এরকম মহাকুম্ভের গ্রহ নক্ষত্র রয়েছে। মহান ঋষিরা, সাধু পরমাত্মারা, যারা পণ্ডিত আছেন, তারা সবাই মিলে বিবেচনা করেছেন এইবার 144 বছর পর এরকম নক্ষত্র এক জায়গায় সমষ্টিগতভাবে এক হয়েছে। সেই সময় পুণ্যস্নান যেহেতু হচ্ছে, এটা 144 বছর পরেই এটা হচ্ছে। 144 বছর আগে হয়েছিল, আবার 144 বছর পর হবে। তা আজকে সেই পণ্ডিতদের, সেই ব্রাহ্মণ, সেই সন্ন্যাসী, সাধুদের মতামত অনুযায়ী আজকে মহাকুম্ভের পুণ্য স্নানের শেষ দিন 26 তারিখ। তাই 26শে ফেব্রুয়ারি 2025 আমাদের বিজেপি পশ্চিমবঙ্গ এই রাজ্য অফিস যে দেখছেন, বহু ইতিহাসের সাক্ষী। এই পার্টি অফিসে আসেনি এরকম কোনো লোক নেই। তার মধ্যে যিনি বিজেপি প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি, আডবাণীজি, মুরলী মনোহর যোশী, মদনলাল খুরানা, সাহেব সিং বর্মা, প্রমোদ মহাজন, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নরেন্দ্র মোদী, কেউ আসতে বাকি নেই। অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, উমা ভারতী। আমরা আশা করব সমগ্র ভারতবাসীর শুভ হোক, আগামী দিনগুলো মঙ্গলময় হয়ে উঠুক। আর যারা কুম্ভ নিয়ে কুকথা বলেছে তাদের আমি নাম উচ্চারণ করতে চাই না, কেন সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী। আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। আমার কাশ্যপ আমার গোত্র, নারায়ণ চ্যাটার্জি আমার নাম। আমার মুখে আসবে না, কেননা এটা প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। মহাকুম্ভে স্নান, পুণ্য স্নান, সমস্ত পাপ ক্ষয়ে যায়। যদি কেউ ভুল ত্রুটি করে থাকে সেগুলো শুধরে যায়। তাই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনে সঙ্গম স্থলে যে স্নান, পুণ্য স্নান আজকে নয়, এটা বিজেপির তৈরি নয়, প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। সুতরাং কাউকে কারুর উপরে হিংসা করে, কারুর উপর ঈর্ষা করে মহাকুম্ভকে আখ্যা দেয়া খুব খারাপ। ভগবান আছেন, ঈশ্বর আছেন, ছিলেন, থাকবেন। আমরা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরকে নিয়ে আমরা চলি প্রতিটা মুহূর্তে। ঈশ্বরই আমাদের মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমা সবাই বলেছে ভগবানকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করে যেখানে হোক যাও। তো কুমন্তব্য যারা করেছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন বলবেন না। সমগ্র ভারতবর্ষের লোক তো আর পাগল নয়। কোটি কোটি মানুষ এই কুম্ভ স্নান করলো, তারা কি সবাই পাগল? পাগল নয়, তারা ঈশ্বরে বিশ্বাসী, তারা ঈশ্বরকে ভালোবাসে, তাই তারা কুম্ভ স্নানে সামিল হয়েছে। তা সকলের মঙ্গল হোক, যারা যেতে পারেনি তাদেরও মঙ্গল হোক। অবশ্যই আপনারা এখান থেকেই কুম্ভকে স্মরণ করুন, আপনাদেরও মঙ্গল, আগামী দিন মঙ্গলময় হয়ে উঠবে। আর আজকে যেহেতু 26 তারিখ, এই 26 তারিখে আজকে এখানে নিয়ে এলাম শুদ্ধিকরণ। তো অবশ্যই পার্টি অফিসে কুম্ভের জল দিলাম, বহু ইতিহাসের সাক্ষী রাজ্য কার্যালয়। তার সঙ্গে সংখ্যা দুটোই কিন্তু 26, পরের বছরও 26। সেই 26 সালে বিজেপি যাতে পূর্ণ ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারে আসে, তাই লক্ষ্য নিয়ে, মোদীজির আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি কুম্ভের জল নিয়ে। নারায়ণদা, দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই এই কুম্ভকে কটাক্ষ করা হলো, এবং এই যে যোগী আদিত্যনাথের যে ব্যবস্থা, তুমি যেটা বলছিলে যে কয়েক কোটি কোটি মানুষ সেখানে স্নান করেছেন পুণ্য, এবং কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো এরকম বলা হচ্ছে যে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ঠিকঠাক ছিল না, আরো সতর্ক হওয়া উচিত ছিল। কি বলবে? কুম্ভের জায়গাটা যদি 1000 স্কোয়ার ফিট হয়, সেখানে কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, তো কি করবে? জায়গাটা বাড়াবে কি করে, আর মানুষকে আটকাবে কি করে?
মানুষ তো স্বতঃস্ফূর্ত হয়ে চলে যাচ্ছে স্নান করতে, সবাই তো স্নান করবে, কাকে আটকাবে? সেই তো রেগে যাবে। ওখানে যারা যাচ্ছে তারা সবাই বিজেপি নয়, সাধারণ মানুষ যাচ্ছে, তো সাধারণ মানুষকে কেন আটকাবে? তারা তো পুণ্য স্নানের জন্য গেছে, তারা তো কোনো উৎপাত করতে যায়নি। তো যোগীজি যেটুকু ব্যবস্থা করা, যোগী যা ব্যবস্থা করেছে, দেখুন কারোর উপর ঈর্ষা হিংসা করে লাভ নেই। নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এরম ভাবে যেহেতু বিজেপির সাফল্য, মোদিজির সাফল্য, যোগীজির সাফল্য ইলেকট্রনিক্স মিডিয়া দিনের পর দিন সমস্ত সংবাদ মাধ্যম তুলে ধরছে, এটা আমাদের ওই ইন্ডিয়া জোটের লোকেরা মেনে নিতে পারছে না। তাই তারা নেগেটিভ বাইট দিয়ে নেগেটিভ কথা বলে যাতে লাইমলাইটে আসা যায় সেই চেষ্টা তারা। আর একটা ছবি দেখাতে বলবো যে প্রধানমন্ত্রীর যে মুখোশ, মুখোশ পরে, এবং দেখছি যে প্রাচীন যুগ থেকে ভারতবাসী বলছে হর হর মহাকুম্ভ, এবং আমরা দেখলাম যে নারায়ণ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি মুরলীধর সেন লেনে মহাকুম্ভ থেকে জল নিয়ে এসে একেবারে শুদ্ধিকরণের কর্মসূচি করলেন, এবং তিনি বললেন এই মুরলীধর সেন লেন যেটা পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির ইতিহাসে বহু ঘটনার সাক্ষী থেকেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটা সময় এই মুরলীধর সেন লেন পার্টি অফিসে এসেছিলেন, এবং তার যেটা বক্তব্য যে এই পার্টি অফিস থেকে অনেক কর্মযজ্ঞ চলেছে, এবং সেজন্যই এই মুরলীধর সেন লেনে মহাকুম্ভের জল নিয়ে এসে শুদ্ধিকরণের কর্মসূচি করা হলো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করা হলো। তার বক্তব্য যে তিনি যে কুমন্তব্য করেছেন সেটারও তিনি তীব্র প্রতিবাদ জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভকে বলেছিলেন নৃত্য কুম্ভ, যেটা নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরেই বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রতিবাদ করেন। এবার বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায় মহাকুম্ভে গিয়ে সেখানকার জল নিয়ে এসেছেন, আর সেই ঘড়া ভর্তি জল মাথায় করে রাজ্য বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসেন। তার সঙ্গে পোস্টারে লেখা প্রাচীন যুগ থেকে ভারতবাসী বলছে মহাকুম্ভের জয় হোক। দুটো সংখ্যায় 26, ধর্মের কল বাতাসে নড়ে। 1/26 পূর্ণ স্নান, আর 1/26 বিজেপির জয়লাভ। এরপর দলীয় কার্যালয়ে কুম্ভের জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। তারপর তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কুম্ভের জলে স্নান করলে পাপ ধুয়ে যায়, তাই কুম্ভ নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। কোটি কোটি মানুষ এই কুম্ভে স্নান করেছেন, তারা কি সকলেই পাগল? উনি তো রাখবেন, কাউকে কুম্ভে যেতে আটকাতে পারছেন না। যোগী যা ব্যবস্থা করেছেন তা দেখে ওনার হিংসে হচ্ছে, বললেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। উল্লেখ্য এক্ষেত্রে বলি, তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মহাকুম্ভে স্নান করেছেন, এবং একই সঙ্গে তিনি প্রশংসাও করেছেন ব্যবস্থাপনার। তিনি মহাকুম্ভে গিয়েছেন, মহাকুম্ভে স্নান করেছেন, পুণ্য স্নান করেছেন, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।